নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোল থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের মডেল সেটের উত্তরগুলো জানতে পারবে, সেইগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 313 নম্বর পেজের 4 নম্বর মডেল সেট বিষ্ণুপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে 1 থেকে 3 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে জলবিষুবের তারিখটি হলো অপশান বিতে 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি, অপশান সিতে উপবৃত্তাকার। পরের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা, অপশান সিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন নিরক্ষরেখার মান, অপশান এতে 0 ডিগ্রি। পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্র, অপশান ডিতে ব্যারোমিটার। পরের প্রশ্ন বায়ু শীতল হলে চাপ, অপশান এতে বাড়ে। 7 নম্বরে সাধারণত মালভূমির আকৃতি হয়, অপশান সিতে টেবিল আকৃতি। পরের প্রশ্ন 8 নম্বরে প্রদত্ত কোন পর্বত একটি স্তূপ পর্বতের উদাহরণ, অপশান বিতে ব্ল্যাক ফরেস্ট। পরের প্রশ্ন রয়েছে একটি আন্তর্জাতিক নদী হলো, অপশান এতে সিন্ধু। পরের প্রশ্ন পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে, অপশান বিতে দোয়াব। পরের প্রশ্ন জলে আর্সেনিকের অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় তা হলো, অপশান সিতে ব্ল্যাক ফুট। পরের প্রশ্ন পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ, অপশান এতে 3 ভাগ। তারপরে রয়েছে 13 নম্বরে একই শস্যের বহুবার চাষের ফলে, অপশান বিতে মাটির উর্বরতা কমে যায়। তারপরে 6 নম্বরে অম্লবৃষ্টির জন্য দায়ী, অপশান সিতে SO2। 15 নম্বরে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম, অপশান এতে এলবোর্জ। 16 নম্বরে ইউরোপের বৃহত্তম নদী হল, অপশান বিতে ল্যাডোগা। 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে 11 বছর সমান ড্যাশ দিন, 365 দিন। পরের প্রশ্ন মূলমধ্য রেখাটি ড্যাশ শহরের উপর দিয়ে প্রসারিত, গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত। পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে বায়ু ড্যাশ চাপ দেখা যায়, নিম্নচাপ দেখা যায়। পরের প্রশ্ন বিদ দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার, সত্য। পরের প্রশ্ন নিত্যবহ নদীগুলি বৃষ্টি জলে পুষ্ট, মিথ্যা, বরফ গলা জলে পুষ্ট। পরের প্রশ্ন হিমবাহ হল পৃথিবীর বহির্জাত শক্তির একটি উদাহরণ, সত্য। পরের প্রশ্ন জলীয়বাষ্পহীন বায়ু জলীয়বাষ্পযুক্ত বায়ুর থেকে হালকা হয়, মিথ্যা, জলীয়বাষ্পযুক্ত বায়ুর সবচেয়ে হালকা হয়। শীত দাগে লক্ষ্য করো, এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরটির নামও লেখো, হিথ্রো। পরের প্রশ্ন আমস্টারডাম কি জন্য পৃথিবী বিখ্যাত, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য। পরের প্রশ্ন একটি জলবাহিত রোগের নাম বলো, কলেরা। এরপরে ডি দাগে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। আগ্নেয় পর্বত, জ্বালামুখ, পোল্ডার ভূমি, জুইডার জি প্রকল্প, বৃক্ষছেদন, মৃত্তিকা ক্ষয়, নদীর আঁকামাকা পথ, মিয়েন্ডার, বিষুব সমান দিন ও রাত্রি। এরপরে লক্ষ্য রাখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে সমচাপ রেখা কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে শুরু করবে।
এত পর্যন্ত লিখবে। তারপরে দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে। আমি এতগুলো বৈশিষ্ট্য তোমাদের দেখালাম, যে কোনো দুটি বৈশিষ্ট্য তুলে ধরবে। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দুটি মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায় লেখো। উত্তরটি দেখো, মোট তোমাদের 1 2 3 4 5 6 7 8টা উপায় দেখালাম, তার মধ্যে যে কোনো দুটি লিখবে। পরের প্রশ্ন, বায়ু নিম্নচাপ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে, ট্রাক ফার্মিং বলতে কি বোঝো? উত্তরটি দেখো, বাজার বাগান কৃষিতে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, রুড়ো অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিক দুটি শিল্পের নাম লেখো। একটা লিখবে লৌহ ইস্পাত শিল্প, আর একটি লিখবে ইঞ্জিনিয়ারিং শিল্প। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান। আমি মোট যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। মোট 10টি পার্থক্য তুলে ধরলাম, তোমাদের সামনে দেখালাম। পরের প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অশ্ব অক্ষরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। গঠনটা দেখো, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়, যে পোল্ডার ভূমির সৃষ্টির ইতিহাস, এখান থেকে শুরু করতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মাটি দূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো। মাটি দূষণে যে রোগের উৎস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, দূষিত পদার্থ, যে ছকটা তুলে ধরে, বুঝতে পেরেছ? 5 দাগে আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, আমি দেখাচ্ছি, দেখো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন প্রকার মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আবার লক্ষ্য করো, আবার এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, পৃথিবীতে কিভাবে দিন রাত্রে হ্রাস বৃদ্ধি সংঘটিত হয় তার চিত্র সহ লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি দেখো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চিত্রসহ একটি করে নদীর উচ্চ, মধ্য, নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। উচ্চ গতিতে সৃষ্ট একটা ভূমিরূপ হচ্ছে জলপ্রপাত, দেখাবে, এই ছবিটা আঁকবে, জলপ্রপাত। হয়েছে। এবারে মধ্যগতিতে তোমরা দেখাবে, মিয়েন্ডার দেখাবে, মিয়েন্ডার দেখাচ্ছি। মধ্যগতিতে মিয়েন্ডার ভূমিরূপটা সৃষ্টি হয়, লক্ষ্য করো, এই যে এত পর্যন্ত লিখবে মিয়েন্ডার। আর নিম্নগতিতে বা বদ্বীপ ভূমি, বদ্বীপ সমভূমিতে লক্ষ্য করো, প্লাবন সমভূমি, প্লাবন ভূমি লিখবে, এই যে প্লাবন ভূমি, এটা তার ছবিটা এটা দেবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
আবার এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।